ভিকটিমের ফ্যামিলি জিনগতভাবে বামন বামন ফ্যামিলি ছোট ছোট। কারণ উনি আসলে এটা কোথায় পাইলো আমি জানি না। উনি নিজে একজন মা, নিজে একজন বোন, উনি নিজে একজন মেয়ে হয়ে কীভাবে আরেকটা মেয়েকে হেয় প্রতিপন্ন করার জন্য তার মক্কেলের কথা অনুযায়ী কীভাবে তার বয়স 20 বছর দাবি করতেছে একটা ফেক জন্ম নিবন্ধন দিয়ে, এটা আসলে আমার বোধগম্য না। কে কে দাবি করেছে এই দাবিটা? এই দাবিটা দেখলাম আসামি পক্ষের যে আইনজীবী, বিজ্ঞ আইনজীবী, ওনার নামটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। উনি বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন ইউটিউবে উনি এই বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন যে ওনার শাকিলের বয়স 20 বছর এবং মা ও বাচ্চা লালন পালন করতে পারে না একদিকে বলে, আবার বলে 12 বছরের মেয়ে কখনো বাচ্চা হইতে পারে না। এক এক সময় এক এক বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে এই মেয়েটাকে এবং তার পরিবারকে বর্তমানে যে কি একটা মানসিক যন্ত্রণার মধ্যে রেখেছে, এটা বলে বোঝাতে পারবো না। বাচ্চা আসলে কার কাছে থাকবে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত? হ্যাঁ, এটা গত 4-8 তারিখ, আমি আগেও বলেছি, 4-8 তারিখ সিদ্ধান্ত হয়েছে। লিগ্যাল এড অফিস থেকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত দিয়েছেন যে এই জুই মা তার কাছেই বাচ্চা থাকবে। আজকের আদেশটা কি? আজকের আদেশটা এখন পর্যন্ত বিজ্ঞ আদালত দেননি, বলছে বিকালে আদেশটা দিবেন। আর ওনারা বাচ্চা নেওয়ার জন্য যদিও পারিবারিক আদালতে এই শাকিলের মা বাদী হয়ে গার্ডিয়ানশিপের একটা মামলা করেছেন এই বাচ্চাটাকে নেওয়ার জন্য। আরেকবার একটু রিপিট করবেন আজকে যে আপনারা এটা আজকে মামলাটা ফাইলিংয়ের পরে সব বিজ্ঞ আদালত সব কিছু জবানবন্দি বাদী ভিক্টিমের নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন এবং উনি বলেছেন আমি একটু পরে আদেশ দেব। কি মামলা করবেন? এবং মামলাটা করেছি নারী ও শিশু নির্যাতন দমন আইন এর 7/9-1/30 এর ফুল মিনিংটা বোঝায় যে অপহরণ করে নিয়ে তার শারীরিক সম্পর্ক বা ধর্ষণ। তো আপনারা তো বাবার নাম রাখবেন, ওই যে বাচ্চার যে বাবার নাম হিসেবে শাকিলকে রাখবেন, সেক্ষেত্রে যদি সে বাবা হয় সেক্ষেত্রে কি এটা ধর্ষণ মামলার আইনে হয় কিনা বা এই ব্যাপারে কি বলবেন? আসলে এর ভিতরে অনেক আইনগত ব্যাপার আছে। যেহেতু একটা বাচ্চা হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন যখন এই বাচ্চারা জন্ম নিবন্ধন করতে যাব তখনই বাবার নাম লাগবে। সেক্ষেত্রে বাবা যেহেতু শাকিল এটা সবাই জানে এবং তারা নিজেরা গার্ডিয়ানশিপ মামলা করছে, তারা স্বীকার করছে যে এটা তার ঔরসী। এখন যেহেতু বিয়েটা পারমিট করে না আমাদের আইন, সেক্ষেত্রে এইভাবে বাবা বাবা বলা বা এই বিয়েটাকে বৈধতা করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে তো বাচ্চার যে অধিকার, সে অধিকারটা হারাচ্ছে। তার তো পিতৃ পরিচয় আপনারা দিলেও যদি ধর্ষণ মামলাটা করেন, সেক্ষেত্রে এই ব্যাপারে আইনটা কি বলে? দুটা তো হতে পারে না, যে কোনো একটা হবে। আমরা সে অপরাধ করেছে তার বিচার চেয়েছি। এই অপরাধ করতে যেয়ে আরেকটা অপরাধ করেছে, বাচ্চাটাকে জন্ম দেওয়া। এখন যেহেতু নিষ্পাপ শিশুটার জন্ম হয়েছে, এখানে তো কিছু বলার নাই, এটা আইন সিদ্ধান্ত নেবে। যেহেতু আমরা মামলা করেছি, কোনো বিচারাধীন মামলা বা যে বিচার প্রক্রিয়ায় থাকা মামলা, এটা নিয়ে আমাদের আগাম কোনো বক্তব্য দেওয়া কোনো যৌক্তিকতা নাই বা এটা ঠিক না। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।